আপনি কি কখনো পুরনো অ্যালবাম খুলে নিজের ছবি দেখেছেন? সেই যে আপনি যে সারাক্ষণ হাসতেন, গান গাইতেন, আড্ডা দিতেন, স্বপ্ন বুনতেন। এখন কি সেই মানুষটাকে চিনেন, নাকি সেই মানুষটা হারিয়ে গেছে? আজ আমরা এমন এক নারীর গল্প শুনব, যে সংসারের সবাইকে খুশি করতে গিয়ে নিজেকেই হারিয়ে ফেলেছিল। তার নাম ফারিহা। ফারিহা ভেবেছিল ত্যাগই ভালোবাসা, আত্মবিসর্জনই নারীর ধর্ম। কিন্তু কিন্তু নিজেকে শেষ করে দিয়ে কি সত্যিই কাউকে খুশি রাখা যায়? আসুন ফারিহার চোখ দিয়ে দেখি এই হারিয়ে যাওয়া আর ফিরে পাওয়ার গল্প। বিয়ের আগে ফারিহা ছিল একেবারে অন্য মানুষ। ভার্সিটিতে পড়ার সময় সে ছিল ক্লাসের সবচেয়ে প্রাণবন্ত মেয়ে। সবার সাথে হাসতো, গল্প করত, বিতর্ক করত। ক্যাম্পাসের সাংস্কৃতিক অনুষ্ঠানে নির্ভয়ে মঞ্চে উঠে গান গাইত। ফারিহার গলার সুর এত মিষ্টি ছিল যে একবার সে বিদ্যালয়ে সাংস্কৃতিক প্রতিযোগিতায় প্রথম হয়েছিল। সবাই বলতো, ফারিহা, তুই একদিন অনেক বড় গায়িকা হবি। ফারিহা নিজেও স্বপ্নে দেখত একদিন সে তার গান দিয়ে মানুষের মন জয় করবে। কেবল কেবল গানই নয়, ফারিহা দারুণ ছবিও আঁকত। তার আঁকা ছবি কলেজ ম্যাগাজিনের প্রচ্ছদে ছাপা হতো। বন্ধুরা বলতো, তুই তো এক একটা প্রতিভার পাহাড়, তোর সাথে পেরে ওঠা মুশকিল। ফারিহা তখন হাসতো, তার চোখে দুরন্ত আত্মবিশ্বাস, তার ভেতরে একটা বিশাল আকাশ যেখানে সে উঠতে চায় ডানা মেলে। ঠিক সেই সময় মেহেদীর সাথে তার বিয়ে ঠিক হয়। মেহেদী ছিল সরকারি চাকরিজীবী, মধ্যবিত্ত পরিবারের ভদ্র ছেলে। ফারিহার বাবা একদিন বলেন, মা, মেহেদী খুব ভালো ছেলে, তোর জীবনটা সুখে কাটবে। ফারিহা প্রথমে রাজি হতে চায়নি, কারণ তার স্বপ্নগুলো তখনও পাখির মতো উঠছে। কিন্তু মা বলেন, সংসারটাই তো মেয়েদের আসল জায়গা, গান টান এসব সংসারে কতটা কাজে আসবে বল। ফারিহা চুপ করে গেল। সে ভাবল, হয়তো মা ঠিকই বলছেন। বিয়ের পর সবাই তো একটু বদলে যায়, আমি না হয় মানিয়ে নেব। মানিয়ে নেওয়ার এই প্রতিজ্ঞা নিয়েই ফারিহা মেহেদীর ঘরে বউ হয়ে এলো। মেহেদীর সংসারে ঢুকেই ফারিহা বুঝতে পারল এখানে অনেক নিয়ম। মেহেদীর মা অর্থাৎ ফারিহার শাশুড়ি খুবই গোছালো মানুষ, কিন্তু তার গোছানোর পেছনে ছিল কঠোরতা। সকাল 6টায় ঘুম থেকে উঠতে হবে, ফজরের নামাজ পড়ে রান্না করতে হবে, নাস্তার আগেই বারান্দার গাছগুলোতে পানি দিতে হবে, প্লেটের তাকে কি রাখবে আর কাপড়ের আলমারিতে কি সাজাবে, সব কিছু ছিল নির্ধারিত। ফারিহার শাশুড়ি বলতেন, বৌমা, আমাদের বাড়িতে নিয়ম মেনে চলতে হয়। দেখো, মেহেদীর বাবা যা পছন্দ করেন তাই হবে। ফারিহা প্রথমে ভাবল, নিয়ম তো ভালো, শৃঙ্খলা তো ভালো। সে মন দিয়ে সব শিখতে লাগলো। কিন্তু কিন্তু ধীরে ধীরে সে টের পেল এখানে তার কোনো নিজস্ব পছন্দ নেই। কোন রঙের শাড়ি পরবে সেটাও শাশুড়ি ঠিক করে দেন। শ্বশুরবাড়ির সবাইকে খুশি করতে গিয়ে ফারিহার তার সব শখ তাকবন্দি করে রাখলো। যে গান গাইতে ভালোবাসতো তাকে বলা হলো, গান বাজনা আমাদের পরিবারে পছন্দ করা হয় না। ফারিহা হারমোনিয়ামটা ভাঁজ করে আলমারির ওপর তুলে রাখলো। যে ছবি আঁকায় তার মন প্রাণ ভরে থাকতো তাকে বলা হলো, সংসারের কাজ ফেলে ছবি আঁকার সময় কোথায়। ফারিহা তার রং তুলির বক্সটা বন্ধ করে সেটা ড্রয়ারের গভীরে লুকিয়ে রাখলো। সে ভাবলো, আমার সুখের চেয়ে ওদের সুখটাই বড়, ওরা সুখী থাকলেই আমি খুশি। মেহেদীও কিছু বলতো না। সে ছিল মায়ের খুব বাধ্য ছেলে, মা যা বলতেন সেটাই ঠিক। ফারিহা মাঝে মাঝে মেহেদীর কাছে একটু সহানুভূতি চাইতো, কিন্তু মেহেদী বলতো, মা তো ভুল বলেন না, বড়রা যা বলেন সেটাই মেনে চলা উচিত। ফারিহা চুপ করে যেত। তার মনে হতো, হয়তো সত্যি আমার ইচ্ছেগুলো ভুল, হয়তো নারীদের আলাদা কোনো স্বপ্ন থাকা উচিত না।
একদিন সকালে ফারিহা ঘুম থেকে উঠে বাথরুমে গেল। হাত মুখ ধুয়ে হঠাৎ আয়নার দিকে তাকিয়ে থমকে দাঁড়ালো। আয়নায় সে যেই মুখটা দেখতে পেল সেটা যেন তার অচেনা হয়ে গেল। চোখের নিচে কালি, মুখে ক্লান্তির ছাপ, চোখ দুটো যেন তার নিজের দিকেও তাকাতে চায় না। ফারিহা অনেকক্ষণ দাঁড়িয়ে রইল। তার মনে হতে লাগলো, কে এই মেয়েটা? এই মেয়েটা তো আমি না। সে যখন কলেজে পড়তো তখন আয়নার সামনে দাঁড়িয়ে ঘন্টার পর ঘন্টা কাটাতো, চুলের স্টাইল বদলাতো, গান গাইতে গাইতে মেকআপ করতো, নিজের প্রতিচ্ছবি দেখে চোখ জ্বলজ্বল করতো। আর এখন এখন সে আয়না এড়িয়ে চলে, কারণ কারণ আয়না তাকে সত্যিটা দেখিয়ে দেয়, যে সত্যিটা সে মানতে চায় না। ফারিহার জারা নামের একটা বন্ধু ছিল। ফারিহার বন্ধু যারা একদিন ফোন করলো। যারা বলল, ফারিহা তুই কেমন আছিস? তোকে তো একদম পাওয়াই যায় না, ফোন করলেও ফোন ধরিস না। ফারিহা বলল, আছি তো ভালোই, সংসারের অনেক কাজ, তাই সময় হয় না। যারা বলল, আমাদের ক্যাম্পাস রিউনিয়ন হবে আগামী মাসে, তুই আসবি তো? তোর গান ছাড়া তো রিউনিয়ন জমেই না। ফারিহার বুকের ভেতরটা তখন কেঁপে উঠল। গান? সে তো গান গায় না প্রায় 3 বছর ধরে। সে তো ভুলেই গেছে শেষ কবে সে গলা ছেড়ে গান গেয়েছিল। ফারিহা বলল, আমার পক্ষে যাওয়া সম্ভব হবে না রে, তোরা যা, তোরা ভালো করিস। ফোন রেখে ফারিহা বসার ঘরে এসে বসলো। মেহেদি তখন টিভি দেখতেছে। ফারিহা বলল, মেহেদি জানো, আমার কলেজের রিউনিয়ন আছে, আমি কি একটু যেতে পারবো? ঠিক তখনই মেহেদি টিভির দিকে তাকিয়েই বলল, এইসব করে কি হবে? অতীতের কথা ভুলে যাও, এখন তুমি বিবাহিত নারী, তাই সংসারের দিকে মনোযোগ দাও। ফারিহা তখন কিছু বলল না। সে শুধু ভাবলো, আমি তো বিবাহিত নারী, কিন্তু আমি কি মানুষ না? এই প্রশ্নটা তার বুকের ভিতর কাটার মতো বিঁধল, কিন্তু মুখে কিছু বলার সাহস পেল না, কারণ সাহস তো অনেক আগেই হারিয়ে গেছে। অতিরিক্ত মানসিক চাপ আর নিজেকে চেপে রাখতে রাখতে ফারিহার শরীর খারাপ হতে লাগলো। ঘন ঘন মাথা ঘোরা, বুক ধড়ফড় করা, রাতে ঘুম না আসা। ডাক্তার দেখানো হলে ডাক্তার বললেন, আপনার অ্যাংজাইটি ডিসঅর্ডার হয়েছে, আপনাকে বিশ্রাম নিতে হবে, আপনার মানসিক চাপগুলো কমানো জরুরি। শাশুড়ি বললেন, আজকাল মেয়েদের রোগই হলো এগুলো, আমরা সারাদিন খাটতাম, কোনো রোগ হতো না। কিন্তু মেহেদি কিছুই বলল না। সে শুধু বলল, ওষুধ খেয়ে নাও, ঠিক হয়ে যাবে। কিন্তু কেউ বুঝতে চাইল না ফারিহার রোগটা শরীরে না, মনের। তার মনটা ভেঙে গেছে। প্রতিদিন সবার ইচ্ছের কাছে নিজেকে বিকিয়ে দিতে দিতে তার আত্মাটা টুকরো টুকরো হয়ে গেছে। ওষুধে শরীর সারবে, কিন্তু মন কি সারবে? একদিন ফারিহা একা ঘরে বসে বসে কাঁদছিল। মেহেদি অফিস থেকে ফিরে দেখলো ফারিহার চোখ লাল, বালিশ ভেজা। মেহেদি বলল, ফারিহা কি হয়েছে তোমার, আবার কাঁদতেছো কেন? ফারিহা হঠাৎ কোথা থেকে যেন সাহস পেল। সে বলল, মেহেদি তুমি কি জানতে চাও আমি কান্না করতেছি কেন? আমি কান্না করতেছি কারণ আমি নিজেকে হারিয়ে ফেলেছি। আমি জানি না আমি কে, আমি জানি না আমার পছন্দ কে, আমার স্বপ্ন কি, আমার ইচ্ছে কি। আমি শুধু জানি তোমার মায়ের পছন্দ কি, তোমার বাবার ইচ্ছে কি, তোমার পছন্দের খবর রাখি। আমি সবারটা জানি, শুধু আমার নিজেরটাই জানি না। তুমি কি কখনো ভেবে দেখেছ, আমাকে জিজ্ঞেস করেছ, ফারিহা তুমি কি চাও, তুমি কি হতে চাও, তোমার কোনো স্বপ্ন আছে কি না? তুমি জানো আমি আমি ভালো গান গাইতাম, তুমি জানো আমি ভালো ছবি আঁকতাম। তুমি তো কিছুই জানো না, কারণ কারণ তুমি কখনো জানতেই চাওনি। তখন মেহেদি থমকে গেল। সে কোনোদিন ভাবেনি ফারিহার এমন কোনো অনুভূতি থাকতে পারে। সে ভেবেছিল ফারিহা তো সুখেই আছে, খাবার আছে, থাকার জায়গা আছে, টাকা পয়সা আছে, তাহলে তার আবার কষ্ট কিসের? কিন্তু সেদিন ফারিহার কান্না মেহেদির বুকের ভেতরটা কাঁপিয়ে দিল। সে বুঝতে পারল সে তার স্ত্রীকে কখনো চোখে দেখেনি,
সে দেখেছে একজন বউকে, একজন পুত্রবধূকে, কিন্তু ফারিহা নামের মানুষটাকে সে কখনো দেখেনি। আর ফারিহাও নিজেকে হারিয়ে ফেলেছে, সেও ভুলে গেছে সে আসলে কে। সেই দিনটার পর মেহেদি বদলাতে শুরু করলো। সে তার মাকে গিয়ে বলল, মা, ফারিহার শরীরটা ভালো না, ওকে একটু সময় দেই, ও নিজের মতো কিছু করুক। ফারিহার শাশুড়ি প্রথমে আপত্তি করেছিলেন, কিন্তু কিন্তু ছেলের কথায় আর কিছু বললেন না। ফারিহা আস্তে আস্তে নিজের পুরনো জিনিসগুলো খুঁজে বের করতে লাগলো। ড্রয়ারের গভীর থেকে বের করলো তার রং তুলির বক্স। বক্সের উপর ধুলো জমে সাদা হয়ে গেছে। সে বক্সটা খুলে রংগুলোর দিকে তাকিয়ে থাকলো। কতদিন সে রং ছোঁয়নি, কতদিন সে ক্যানভাসে তার মনের কথা আঁকেনি। আলমারির উপর থেকে নামালো হারমোনিয়ামটা, তাতে ধুলো জমে জমে চাবিগুলো আটকে গেছে। ফারিহা আস্তে করে তাতে হাত রাখলো। প্রথম সুরটা যখন বেজে উঠল, ফারিহার চোখ দিয়ে পানি গড়িয়ে পড়তে শুরু করলো। এই সুর যেন তার হারিয়ে যাওয়া আত্মার ডাক। ফারিহা আবার গান গাইতে শুরু করলো। প্রথম প্রথম মেহেদির সামনে গাইতে লজ্জা করত, কিন্তু মেহেদি বলল, তোমার গলা তো সত্যিই ভালো, তুমি তো অনেক বড় কিছু হতে পারতে। ফারিহা হেসে বলল, এখনো তো সবাই ফুরায়নি, আমি চাইলে এখনো তো হতে পারে। এরপর ফারিহা একটা ইউটিউব চ্যানেল খুললো। সেখানে সে পুরনো বাংলা গান গাইতে শুরু করলো। প্রথম প্রথম খুব বেশি লোক শুনতো না, কিন্তু কিন্তু ফারিহা তাতে কষ্ট পেত না, কারণ এই গান সে কারোর জন্য গাইছিল না, নিজের জন্য গাইছিল, নিজের হারিয়ে যাওয়া আত্মাকে ফিরিয়ে আনছিল। ধীরে ধীরে তার গান শুনে মানুষজন ভালোবাসতে শুরু করলো। ফারিহার চোখে আবার সেই পুরনো তৃপ্তি ফিরে এলো, যে তৃপ্তিটা বিয়ের দিন থেকে হারিয়ে গিয়েছিল। পাশাপাশি সে আবার ছবি আঁকা শুরু করলো। তার আঁকা ছবি দেখে এক বান্ধবী বলল, তুমি তো অনলাইনে বিক্রি করতে পারো। ফারিহা সেটাই করলো। তার আঁকা ছবি মানুষের পছন্দ হতে লাগলো। অল্প অল্প করে অর্ডার আসতে শুরু হলো। ফারিহার এখন নিজের একটা ছোট্ট আয় আছে, যেটা তার নিজের মেধা আর পরিশ্রমের ফল। মেহেদি একদিন বলল, ফারিহা, তুমি যে বদলে গেছো, আগের চেয়েও অনেক বেশি সুন্দর দেখাচ্ছে তোমাকে। ফারিহা হেসে বলল, আমি বদলাইনি মেহেদি, আমি সেই আগের ফারিহাই রয়েছি, যাকে তুমি কখনো দেখোনি। প্রিয় বোনেরা, ফারিহার গল্পটা কি শুধু ফারিহার? না, এই গল্পটা আমাদের চারপাশে হাজারো নারীর, যারা প্রতিদিন নিজেদের বিসর্জন দিয়ে যাচ্ছে, অথচ অথচ কেউ জিজ্ঞেস করে না, তুমি কেমন আছো, তুমি কি চাও। এই গল্প থেকে আমরা কয়েকটা জরুরি শিক্ষা পাই। প্রথম শিক্ষাটা হলো, নিজেকে খুশি না রেখে অন্যকে খুশি করা যায় না। হ্যাঁ, নিজেকে খুশি না রেখে অন্যকে খুশি করা যায় না। আপনি যদি নিজের সুখ বিসর্জন দিয়ে সংসার করেন, তাহলে দিন শেষে আপনি ভেতর থেকে এতটাই শূন্য হয়ে যাবেন যে সেই শূন্যতা দিয়ে আপনি কাউকে কিছুই দিতে পারবেন না। মনে রাখবেন, যে পাত্র খালি থাকে সে কারো তৃষ্ণা মেটাতে পারে না। তাই তাই নিজের যত্ন নেওয়াটা স্বার্থপরতা নয়, সেটা আপনার কর্তব্য। দ্বিতীয় শিক্ষাটা হলো, ভালোবাসা মানে শুধু দায়িত্ব পালন নয়। মেহেদি ফারিয়াকে খাইয়েছে, পরিয়েছে, থাকার জায়গা দিয়েছে, কিন্তু ফারিহার মনের খোরাকই দেয়নি। অথচ অথচ মানুষ শুধু শরীর দিয়ে বাঁচে না, বাঁচে মন দিয়ে, স্বপ্ন দিয়ে, ভালোবাসা দিয়ে। প্রিয় ভাই, স্বামী হিসেবে আপনার স্ত্রীর মনের দিকে তাকান, তার স্বপ্নগুলোকে গুরুত্ব দিন, তার প্রতিভাকে মূল্য দিন। তৃতীয় শিক্ষাটা হলো, নিজের পরিচয় ভুলে যাবেন না। আপনি স্ত্রী, আপনি মা, আপনি পুত্রবধূ, কিন্তু কিন্তু এর আগে আপনি একজন মানুষ। আপনারও একটা মন আছে, আপনারও একটা নাম আছে, আপনারও কিছু পছন্দ অপছন্দ আছে, আপনারও কিছু স্বপ্ন আছে। সেগুলো সেগুলো চাপা দিয়ে রাখবেন না। আপনার প্রতিভা, আপনার শখ, আপনার মনের ইচ্ছাগুলো আল্লাহর দেয়া নেয়ামত, সেগুলোকে কাজে লাগান। চতুর্থ শিক্ষাটা হলো, কখনো দেরি হয়ে যায় না। ফারিহা 3 বছর পর হলেও নিজেকে ফিরে পেয়েছে। আপনি যদি ভাবেন আপনার তো অনেক সময় চলে গেছে, এখন আর কি হবে, তাহলে আপনি ভুল ভাবছেন।
যে পর্যন্ত শ্বাস আছে সে পর্যন্ত সময় আছে। আজই শুরু করুন, এখনই শুরু করুন। তবে হ্যাঁ, আমার থেকে আমি বলে রাখি, ফারিহা গান গাইতো, কিন্তু বাদ্যযন্ত্র বাজিয়ে গান গাওয়াটা বা বাদ্যযন্ত্র বাজানো, গান শোনা এগুলো হারাম কাজ। তাই আমি বলবো, শুধু গান নয়, যে কোনো গুনাহের কাজ থেকে বিরত থাকুন এবং আপনার যে ইচ্ছেগুলো গুনাহের দিকে নিয়ে যায় সেগুলো কখনোই করবেন না। আর দিন শেষে যিনি আপনাকে সৃষ্টি করেছেন তিনি আপনার প্রতিটি চাহিদা জানেন, প্রতিটি কষ্ট বোঝেন। আপনি যখন নিজেকে হারিয়ে ফেলছেন বলে মনে হবে তখন আল্লাহর দিকে ফিরুন, নামাজে দাঁড়ান, হাত তুলে বলুন, ইয়া আল্লাহ, তুমি আমাকে আবার খুঁজে পেতে সাহায্য করো, আমাকে আমাকে আমার হারানো আত্মাটা ফিরিয়ে দাও। বিশ্বাস রাখুন, যিনি আপনাকে এত সুন্দর করে বানিয়েছেন তিনি আপনাকে অযত্নে নষ্ট হতে দেবেন না। প্রিয় বোন, ফারিহার এই গল্পটি যদি আপনার হৃদয় স্পর্শ করে থাকে, যদি আপনারও মনে হয় আপনার জীবনেও এমন কিছু ঘটেছে, আপনি নিজেকে হারিয়ে ফেলেছেন, তাহলে ডেসক্রিপশনে থাকা আমাদের ইমেইলে লিখে পাঠাতে পারেন। আমরা আপনার পরিচয় সম্পূর্ণ গোপন রেখে আপনার গল্প সুন্দরভাবে সবার সামনে তুলে ধরার চেষ্টা করব ইনশাআল্লাহ। আজকের এই ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, কমেন্টে জানান আপনি কি কখনো নিজেকে হারিয়ে ফেলেছিলেন আর কিভাবে নিজেকে ফিরে পেয়েছেন। এই ভিডিওটি আপনার প্রিয় ভাই বোনদের সাথে শেয়ার করুন, কারণ কারণ এই গল্পটা হয়তো কারো হারিয়ে যাওয়া জীবনে একটা দিশা হয়ে দাঁড়াবে। সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। অলরেডি সাবস্ক্রাইব করে থাকলে আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। মনে রাখবেন প্রিয় বোন, আপনি শুধু কারো স্ত্রী বা পুত্রবধূ নন, আপনি আল্লাহর এক অনন্য সৃষ্টি। আপনার একটা নিজস্ব পরিচয় আছে, আর সেই পরিচয় আপনার সৌন্দর্য। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, নিজের প্রতি যত্ন নেবেন। আল্লাহ হাফেজ।